আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে কবুতরের বাচ্চা জন্মানোর পরে বা যখন তারা জন্মায় তারপরে আপনারা কি করতে পারেন, যেটার ফলে কবুতরের বাচ্চা সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে। তো সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটাতে বলবো। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ। যদি একটা পার্ট মিস করে যান তাহলে কিন্তু আপনার কবুতরের অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেতে পারে। তো ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সেটি হলো আপনারা কমেন্টে এখনই লিখুন যে কবুতরের বাচ্চা কোন কবুতরের বাচ্চার ফুটতে কতদিন সময় লাগে। যে ভালো পারবে তাকে আমরা এর পরের ভিডিওতে বা তারও পরের অনেকগুলো ভিডিওতে তাকে মেনশন করে তাকে শাউট আউট দেবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার ওয়ানে যেটা থাকবে সেটা হলো কবুতরের বাচ্চা জন্মানোর পরে কিন্তু আমরা অনেক সময় দেখি কবুতরের বাচ্চার যে কোনো এক জায়গায় কেটে যায়। তো সেগুলো কীভাবে হয় সেটি হতে পারে হলো কবুতরের যেই ডিমের খোসা সেটা যদি তারা না ফেলে দিয়ে থাকে তাহলে কিন্তু কবুতরের বাচ্চার সেই খোসাটার ফলে কবুতরের বাচ্চা অনেক দুর্ঘটনা ঘটতে পারে এবং এর ফলে কবুতর কিন্তু প্রতিবন্ধীও হতে পারে। তো নাম্বার 2 সেইটি হলো কবুতরের বাচ্চার একটি বাচ্চা বড় এবং একটি বাচ্চা ছোট হয়ে যায়। এটার ফলে কিন্তু কবুতরের পায়ের তলে পড়ে সেই ছোট বাচ্চাটা মারা যেতে পারে। তো এটার দিকে খেয়াল রাখতে হলে আপনারা প্রথমে কী করবেন, সেটি হলো কবুতরের বাচ্চা যেটা বড় এবং সেটা যদি খাবার খেয়ে থাকে সেটিকে 1 থেকে 2 ঘন্টার জন্য সরিয়ে রাখবেন এবং যেটি ছোট সেটিকে যেন তার মা বাবা খাওয়ায়, তার জন্য তাদেরকে আবার খাবার দিবেন এবং সবসময় কবুতর ছাড়ার পরেই বা কবুতরকে সকালে যখন উঠে পানি দিবেন এবং খাবার দিবেন, নাহলে কিন্তু তারা তাদের বাচ্চাকে খাওয়ায় না। আমি কিন্তু এটা দেখিয়েছি। তো নাম্বার 3 সেটি হলো কবুতরের বাচ্চা হওয়ার পরে আপনারা কিন্তু কবুতরের বাচ্চাকে দেখবেন যে তাদের নাভিতে কোনো ঘা বা কিছু হয়েছে নাকি। যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা পরিষ্কার করে দিতে পারেন। সেটাকে পরিষ্কার করবেন, সেটি আপনারা স্যাভলন দিতে পারেন, তুলার সাহায্যে হালকা হালকা দিয়ে মুছিয়ে দিবেন। আর নয়তো আপনারা পশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। এবং নাম্বার 4 সেইটি হলো কবুতরের বাচ্চা হওয়ার পরে আপনারা কিন্তু তাদেরকে ওষুধ, বেশিরভাগই অনেকেই বলে যে ওষুধ খাওয়াতে হয়, কিন্তু ওষুধ খাওয়ালে তার একটা ইফেক্ট পড়ে কবুতরের বাচ্চার উপর, সেটা কিন্তু ভালো না, ইফেক্ট পড়ে না। তো আপনারা প্রাকৃতিকভাবে কবুতরের বাচ্চাকে ভিটামিন জাতীয় খাবার দিতে পারবেন, ক্যালসিয়াম জাতীয়। সে আপনারা রাই দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, কিন্তু সেটা যদি তাদের মা বাবা খায়, ওরা তো খেতে পারে না। আপনারা ওদের মা বাবাকে খাওয়াবেন এবং তারপরে ডাইজেস্টিক করে ওরা তার বাচ্চাদেরকে খাইয়ে দেবে। তার ফলে তাদের ক্যালসিয়ামের একটি শর্করা এবং 2টি আমিষের ফ্যাক্ট তাদের ভিতরে থাকবে এবং যার ফলে তারা তাড়াতাড়ি বড় হবে। এবং নাম্বার 5 যেটা না বললে নয়, সেটি হলো আপনারা কবুতরের বাচ্চাকে যখন হয় বা কবুতরেরও কিন্তু এটা হতে পারে যে এই গরমের সময় কিন্তু মশার উৎপত্তি অনেক বেড়ে গিয়েছে। তাই এই রাত্রিরে আপনারা কবুতর ঘরের চারপাশে মশারি দিয়ে রাখতে পারেন। মশারি দিলে তাদেরকে মশা কামড়াবে না এবং যার ফলে কবুতরের বাচ্চা কিন্তু অনেক সময় আক্রান্ত হবে না। মশার কামড় থেকে তারা যেন বাঁচে সেই রকম একটা ব্যবস্থা করবেন। তো অনেকে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে কবুতরকে ফিড খাওয়ানো যাবে নাকি। তো সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে বলুন, তাহলে কিন্তু আপনারা যেটা সম্পর্কে জানছেন সেটা সম্পর্কে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পারেন। তো কমেন্ট, লাইক, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।